সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশনের ১২৫ বর্ষপূর্তি উপলক্ষে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে এম মনির হোসেন এর রিপোর্ট। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হল সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশনের ১২৫তম বর্ষপূর্তি। শুক্রবার ১৪ নভেম্বর সোনারগাঁও অঞ্চলে শিক্ষার আলো ছড়ানো এক অন্যতম বাতিঘর সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশন। আজ সেই প্রতিষ্ঠান ১২৫ বছর পূর্ণ করেছে। চিরভাস্বর হয়ে থাকা এ প্রতিষ্ঠানে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্দিক জোবায়ের, মহাপরিচালক, সিনিয়র সচিব, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, এনএপিডি, জনপ্রশাসন মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ, মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম বার, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ, এইচ.এম. সাজ্জাদ হোসেন, লেফটেন্যান্ট কর্নেল, এসজিপি, বিপিএম, পিপিএম, পিএসসি অধিনায়ক, রেবেগারো, ফারজানা রহমান, উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, মোহাম্মদ জাকির হোসেন, স্বত্বাধিকারী, রত্না এন্টারপ্রাইজ, অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাফিজ উল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেরদৌস ভুইয়া মামুন, সিআইপি, চেয়ারম্যান, অ্যাস্ট্রোটেক্স গ্রুপ, আসাদুল ইসলাম মনির, সিআইপি, ব্যবস্থাপনা পরিচালক, এমডি, অ্যাস্ট্রোটেক্স গ্রুপ, আবদুল্লাহ আল মামুন, ব্যবস্থাপনা পরিচালক, এমডি, ইউএস বাংলা গ্রুপ, সঞ্জয় কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী সহ আরও অনেকে। প্রাণের বিদ্যাপীঠ সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশনের মিলন মেলার ১২৫ বছর পূর্তি উৎসব কর্মসূচি সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত উদযাপিত হয়। মিলন মেলা কর্মসূচিতে সকাল ৯টা ৩০ অতিথিদের আসন গ্রহণ করার পর পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ করে যাদের হারিয়েছে তাদের জন্য শোক প্রস্তাব ও দোয়া করার পর জাতীয় সঙ্গীত, বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে স্টেজে অতিথিরা আসন গ্রহণ করেন। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি শেষে মধ্যাহ্নভোজ করার পর প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্যে তাদের স্মৃতিচারণ করেন এবং বিকেলের নাস্তা শেষের ড্যাফেল ড্র এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মিলনমেলার কার্যক্রম সমাপ্তি হয়।